আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সুপ্রভাত। দেখেন, আমি প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে চলেছি। আমার এই পাশে এই যে এটা হলো কুমলি লতা গাছ, আর এই পাশে বিস্তৃত ফসলের মাঠ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো, কিছুক্ষণ আগে যে এই যে ফসলের মাঠ দেখালাম, বিস্তৃত মাঠ, এগুলো সবই ধান ক্ষেত। কৃষক খুব কষ্ট করে ধান উৎপাদন করেন। তার গচ্ছিত টাকা, তিলে তিলে সঞ্চিত টাকা কৃষক তার এই ফসল উৎপাদনে ব্যয় করে, শুধুমাত্র কিছু টাকা লাভ করার উদ্দেশ্যে এই ধানগুলো চাষ করেন। কৃষক এমনও আছেন যে ব্যাংক বা এনজিও থেকে টাকা ঋণ নিয়ে হলেও ধান চাষ করেন। যে অঞ্চলে মূলত ধান চাষ করা হয় সেই সকল অঞ্চলে ধান চাষ করেন। কিন্তু কৃষক যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে তার স্বপ্নটাকে এই ফসলে জমিতে রোপণ করেন, সেই স্বপ্ন কিন্তু একটা সময় ম্লান হয়ে আসেন। ম্লান হয়ে আসে কেন? কারণ কৃষক তার ফসলের ন্যায্য মূল্যটুকু পায় না। এখন বাংলাদেশের এই তৃণমূল পর্যায় থেকে, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদকের জায়গা থেকে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে দুর্নীতিটার দূর অবস্থায় চলে গেছে, অর্থাৎ দুর্নীতি কত দূর চলে গেছে, সেই অবস্থাটা আমি আজকে একটু বলবো। অর্থাৎ এই কৃষকরা যখন এই উৎপাদিত ফসল নিয়ে বিক্রি করতে যায়, সরকার কিন্তু একটা রেট, এই ধানের একটা সরকারি রেট দিয়ে দেয়, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণেরই হয়। এবং দেখেন না, সরকার বলে যে এবছর এত লক্ষ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে আমরা ক্রয় করেছি। মূলত সরকার কি মূলত সরাসরি কৃষকের কাছ থেকে এই পণ্যটি ক্রয় করতে পারে, ধান কি ক্রয় করতে পারে? সেটাই আজকে বিশ্লেষণ করবো। আসলে সরকার কি সরাসরি কৃষকের নিকটে যায় কিনা, তার নির্ধারিত মূল্য কৃষক পায় কিনা। এখানে এই যে যারা উৎপাদন করতেছে, এই ধানগুলো দুটো জায়গায় যায়, দুটো তিনটা জায়গায় বিভক্ত হয়। মূলত এই কৃষকগুলো যে ধানগুলো উৎপাদন করে, এই উৎপাদিত পণ্য, এই উৎপাদিত ধান, এক, আমার পিছনে একটা বিশাল বড় বয়েল রয়েছে, রাইস মিল রয়েছে। এই ধানগুলো রাইস মিলের মালিকগুলো নেন, মালিকগুলোর কাছে বিক্রি হয়। দ্বিতীয়, সরকার যে ক্রয় করে, সরকারি গুদামগুলো আছে প্রত্যেকটা উপজেলায়, সেই গুদামে সরকারিভাবে কৃষক দিতে পারে। আর যারা পাইকার, তারা ক্রয় করে থাকে। এখন প্রত্যেকটা কৃষক তার উৎপাদিত ফসল, প্রত্যেকটা এলাকাতে রাইস মিল থাকে না, অনেক দূরে, সেখানে পরিবহন খরচ আছে। কৃষক কিন্তু বিস্তার অনেক অনেক জমি নিয়ে সে চাষ করে না, যেহেতু এটা এই যে খন্ড খন্ড জমি, স্বল্প পুঁজি নিয়ে তার যতটুকু প্রয়োজন ততটুকু চাষ করেন, এবং বিক্রির উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন ততটুকু চাষ করেন। সে অত বড় পরিসরে
বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করতে পারে না। তার যতটুকু দরকার ততটুকু সে প্রয়োজন মেটানোর জন্য। এই কৃষক যেহেতু সরাসরি রাইস মিলের কাছে তার ধান বিক্রি করতে পারতেছে না, তবে দুটো মাধ্যম থাকে, এক পাইকারের মাধ্যমে, দ্বিতীয় হলো আপনার সরকারি রেট যেটা দিয়েছে সেই রেটে সরকারের কাছে, অর্থাৎ সরকারের যে গুদাম সেখানে বিক্রি করা যেতে পারে এবং বিক্রি করতে পারে। কিন্তু কৃষক সেই সুযোগটা পান না, সরাসরি যে বিক্রিটা সেই সুযোগটা কৃষক পান না। তারা কোথায় বিক্রি করেন? ক্ষুদ্র ব্যবসায়ী অর্থাৎ পাইকার যারা আছেন তাদের কাছে কম মূল্যে, একদম কম মূল্যে ধান তারা বিক্রি করেন, সরকারি রেটে থেকেও কম মূল্যে ধান বিক্রি করেন। আর পাইকার কি করেন? পাইকার দূরে না দিয়ে সরকারি যে গুদামটা রয়েছে উপজেলা ভিত্তিক, সেই গুদামে দিয়ে আসেন সরকারি রেটেই, অর্থাৎ সরকার যে টাকা নির্ধারণ করেছে সেই টাকায় পাইকার হলো আপনার গুদামে দিয়ে আসে। এইখানে দুর্নীতির আরেকটা বিস্তার ফারাক আছে। সেটা কি? যখন পাইকার দিয়ে আসে তখন এই যে গুদামে যারা চাকরি করেন, তারা যারা গুদামে চাকরিরত অবস্থায় আছেন, অর্থাৎ সরকারের যে কর্মচারী, ওনারা 1,00,000 টাকার ধান যদি তারা দেন, ওইখান থেকে গুদামে যারা চাকরি করেন তারা 5,000 টাকা ওনারা নিয়ে নেন। তাহলে এই 5,000 টাকা সরকারি রেট তো দিয়ে দিচ্ছে, তারা তো চাকরি করে, তারা কেন ওই পাইকারের কাছ থেকে অতিরিক্ত 5,000 টাকা নেবেন? এই 5,000 টাকা পাইকার কোথা থেকে তুলবে? এই 5,000 টাকা কিন্তু আবার কৃষকের কাছ থেকে এসে তোলার চিন্তা ভাবনা করবে, ধান্দা ফানাই করবেন। তাহলে যেখানে আপনি সরকারের লোক বসিয়েছেন, সেই জায়গায় সরকারি লোক কিন্তু দুর্নীতি করতেছে। দুর্নীতিটা দেখার মতন না, অর্থাৎ দুর্নীতি অদৃশ্যমান দুর্নীতি, সেই দুর্নীতিটা করে যাচ্ছেন। কিভাবে আপনার সূক্ষ্মভাবে যে এই যে কৃষকগুলা ঠকে যাচ্ছে, পাইকারের কাছ থেকে লাখপতি 5,000 টাকা করে ওনারা অতিরিক্ত নিয়ে নিচ্ছেন, অর্থাৎ সরকার দিয়ে দিচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকার যে ধান সে বিক্রি করেছে সরকারের কাছে, ওখানে যে কাজ করেন অর্থাৎ কর্মচারী সরকার নিয়োগ করেছেন, তাকে আবার 5,000 টাকা দিয়ে আসতে হয়, অর্থাৎ পাইকার 95,000 টাকা নিয়ে আসেন। 1,00,000 টাকার যদি ধান উনি বিক্রি করেন, এই 5,000 টাকা অতিরিক্ত যে উনি দিয়ে আসলেন, ওনার এটা ক্ষতি। এই ক্ষতি পোষায় কিন্তু আবার এই যে যারা মাঠ পর্যায়ে ধান উৎপাদন করেছে তাদের কাছ থেকে কম মূল্যে ধান ক্রয় করে। এই হলো, কিন্তু সরকার বলতেছে যে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতেছি। এখন আপনারাই বলবেন যে কৃষক কে? যে পাইকার অর্থাৎ ধান ব্যবসায়ের উদ্দেশ্যে যে ধান ক্রয় করে সে কি কৃষক, নাকি যারা এই যে এই ধান উৎপাদন করেছে সেই মূলত প্রকৃত কৃষক? প্রশ্ন আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।